হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি মূলা শাক ভাজি করব। আর দেখুন, আমি মূলা শাকটাকে ধুয়ে নিয়েছি আর এরকমভাবে কেটে নিয়েছি। এখন আমি এই মূলা শাকটাকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তাহলে দেখা যাক কিভাবে ভাজি করব। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি আর শাকগুলি দিয়ে দিচ্ছি। এখন আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ৫-৬টা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। শাকটাকে ২-৩ মিনিট ভাপ দিয়ে নিব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিব আর শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দেখুন, শাকটার মধ্যে এখনো আমার পানি রয়ে গেছে, তাই আমি শাকটাকে আরো ভালোভাবে পানিটা শুকিয়ে নিব। দেখুন, আমার শাকটা হয়ে গেছে। এখন আমি শাকটাকে বাগার দিয়ে নিব। আমি এখন একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখন আমি পেঁয়াজ রসুনের সাথে এই চিংড়ি মাছটাকেও ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি এই 4টা শুকনা মরিচ। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন শাক বাগার দেওয়ার সময় এই শুকনো মরিচটা দেওয়ার জন্য। দেখুন, আমার পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। এখন আমি শাকটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, আমার শাকটা কতটা সবুজ দেখা যাচ্ছে আর কতটা ঝরঝরে হয়েছে। এই শাকটা খেতে কিন্তু খুবই মজা। দেখুন, আমার শাকটা হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে ফেলব। চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি। আর বিশ্বাস করবেন না, এই ভাজিটা এতটা দুর্দান্ত, আপনারা না খেলে বুঝবেন না। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।